হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, তো আমাদের যেহেতু বাঁশবাগানের পাশেই আমাদের বাড়ির পিছনটা পুরো বাঁশবাগানে ঘেরা, তো অনেক বাঁশ পাতা পড়ে রয়েছে। অনেক কষ্ট করে উঠোনটা ঝাড় দিয়েছি। বাঁশ পাতাগুলো এখনও ফেলা হয়নি, পরে ফেলে দেবে। চলো এক এক করে বাসন মেজে নিই। বাসন মেজে আমি উবড়ো দিয়ে দিয়েছি, সঙ্গে জলও তুলে নিয়েছি। দেখো, আমার জল তোলাও কমপ্লিট। এবার বাবিকে খাইয়ে দেবো। চলো বাবিকে খাইয়ে দেওয়া যাক। আজকে বাবির ব্রেকফাস্টে আছে সুজি। দেখো, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে। এবার আমাদের ব্রেকফাস্টের পালা। দেখো, রুটি আর আলু ভাজা হবে আজকে ব্রেকফাস্টে। আলুটাও আমি ভেজে নিচ্ছি। এই যে আমার ফাইনাল ব্রেকফাস্ট। দেখো, রুটি আর আলু ভাজা। এবার আমি স্নান করে রেডি হয়ে আসি। চলো, এই দেখো আমার স্নান করা কমপ্লিট। দেখো, আমার স্নান হয়ে গেছে। এবার আমি পুজোটাও সেরে নেব। এই দেখো, আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে রান্না করে নেব। চলো রান্নাঘরে চলে যাওয়া যাক। আজ রান্না হবে উচ্ছে ভাজা, রুই মাছের ঝাল আলু দিয়েই তরকারি করব, আর মাটন। কার কার মাটন প্রিয় সবাই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আগে খেতাম না, এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। এই দেখো, আমার উচ্ছে ভাজা কমপ্লিট। এবার এই ছানাটা বাবিকে খাইয়ে দেবো। চলো ছানাটা খাইয়ে নিই। এবার আমি মাছের ঝোলটা করে নিই। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আলু দিয়ে কষিয়ে নেবো মশলা দিয়ে। দেখো, আমার আলু ভাজাও হচ্ছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেবো। দেখো, আমার তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে এবার এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। চলো মাছটা ফুটতে থাকুক, আমি এদিকে মাটনটা রেডি করতে লাগি। এই যে মাছের ঝোলও হয়ে গেছে আমার। এবার মাটনটা ম্যারিনেট করে রেখেছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দেব, দিয়ে জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তারপরে বাটা মশলা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে, একটু লাল লাল হয়ে যাবে, তখন আমার এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। মাটনটা কষে আসলে তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি গরম জল দেব। দেখো, দেখো আমার মটনটা প্রায় হয়েই এসছে। এবার করে নেব আমের চাটনি। আমের চাটনিটা রেডি করে নিয়েছি। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা তো আজকে ভালোই হবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখানেই শেষ করলাম। বাই, সবাই ভালো থাকবে, টাটা।